আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে চ্যাপ্টার করব ক্লাস মাধ্যমিকে, সেটা থেকে 5 নম্বর আসে একটা সম্পাদ্য। সম্পাদ্য নাম হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়, চ্যাপ্টার নম্বর 21। এখান থেকে একটা সম্পাদ্য আসে, তো 5 নম্বর আসতে পারে, অথবা স্পর্শক থেকে আসতে পারে, অথবা অন্তর্বৃত্ত পরিবৃত্ত থেকে যে কোনো একটা, অর্থাৎ দুটো থাকবে, যে কোনো একটা করতে হবে এখান থেকে। আর যদি আসে একটা 5 মার্কের প্রশ্ন আসবে, যদি আসে সেটা 5 মার্কের প্রশ্ন হবে। তো সম্পাদ্যের মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করা হবে, তো দেখা যাক। মধ্য সমানুপাতি নির্ণয় করতে গেলে দুটো উপায়, যেমন বলে দিতে পারে 1 নম্বর √20 এত এর মধ্য সমানুপাতি নির্ণয়, এত এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, অথবা বলতে পারে √23 এর এত এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। তো দুটোর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। আমি 1 নম্বরটা দেখছি 4 5 20, আমি যে যার মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলবে তাকে আমি ভেঙে নেব কততে, যেমন 2 গুণ 10, 2 আর 10 এ ভাঙলে হবে, কিন্তু না, আমি কাছাকাছি মান দুটো নেব সবসময়। যেমন 20 কে ভাঙলে 4 আর 5 কাছাকাছি মান, 4 5 20, এই মানগুলো নিলে সবথেকে বেটার হয়। কেউ যদি 2 আর 10 নিয়ে করে তবু ভুল হবে না। আর 23 কে তো আর গুণ করে পাবো না, তাহলে কি হবে, তখন কি হবে, যেসব সংখ্যা 23 তো মৌলিক সংখ্যা, যেসব মৌলিক সংখ্যার মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলবে সেই সব মৌলিক সংখ্যাকে 5 দিয়ে ভাগ করব, দিয়ে ভাগ করে যেটা পাবো সেটার ভাগফল, আর এই যে 5 দিয়ে ভাগ করলাম এটাকে দুটো বাহুতে ধরে নেব, দিয়ে আমি মধ্য সমানুপাতি নির্ণয় করব। এক হচ্ছে যৌগিক সংখ্যা, এক হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমি প্রথমে যৌগিক সংখ্যাটা দেখাবো, মৌলিক সংখ্যা পরে আসছে। যেমন 20 মধ্য সমানুপাতি নির্ণয় করব, কি করে করব দেখো। অতএব 20 মানে 4 গুণ 5, অতএব একটা 4 সেমি টেনে নেব, কত 4 সেমি, আর একটা 5 সেমি টেনে নিলাম। ফার্স্ট কাজ এটা টেনে নেওয়ার পরে এখানে একটা বড় দাগ দেব, এটা a, এটা x। ফার্স্ট কাজ x, এটা নির্দিষ্ট মাপ নিয়ে একটা বড় দাগ দেব, x নাম দেব। x থেকে আমি যেটা বড়, সে বড়টা আগে টেনে নিতে হবে। সেটা কোনটা, যেটা বড় হয়। যেমন 4 5 বড় 5 সেমি, আমি নিলাম এটা 5 সেমি, এর নাম দিলাম b বিন্দু। হলো, তাহলে এটুকু 5 সেমি, ab 5 সেমি, কারণ এটা 5 সেমি, আমি ax থেকে 5 সেমি, ax থেকে 5 সেমি কেটে নিলাম, অর্থাৎ সেটার নাম দিলাম ab। এবার পরে থাকছে কি bx, bx থেকে বাকি যে বাহুটা, বাকি যে দৈর্ঘ্যটা 4 সেমি কাটবো, এটা নাম দেব এটা 4 সেমি c, 4 সেমি নাম। ঠিক আছে, তাহলে এইভাবে কম্পাইল যেটা মাপবো, এখানে 5 সেমি কাটবো, কাটার পরে 4 সেমি কাটবো, কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই AC কে সমান দুটি অংশে ভাগ করব, অর্ধেকের বেশি চাপ নিয়ে, অর্থাৎ সমান দুটি অংশ মানে অর্ধেকের বেশি চাপ নিয়ে। এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, এখানে কাটবো, অর্থাৎ এইভাবে কাটবো। এটা নাম দিলাম O। হলো, O নাম দিলাম। এবার এখানে কম্পাস বসাবো, কম্পাস বসিয়ে আমি অর্ধবৃত্ত অঙ্কন করব, কম্পাস বসিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত হলো। এবার অর্ধবৃত্ত অঙ্কন করার পরে যে এটা উপর দিকে বাড়িয়ে দিলাম, এবার বি বিন্দুতে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। কি করে 90 ডিগ্রি বি বিন্দুতে, যে কোনো বিন্দুতে 90 ডিগ্রি মধ্যে এরকম কোণ আঁকো। এখানে চাপ বসালাম, এদিকে বসালাম, এভাবে বসিয়ে যে চাপগুলো আসবে সে 90 ডিগ্রি দিয়ে এখান থেকে এভাবে জুড়ে দেব, এটা নাম দেব ডি। তাহলে এখানে কোথায় সেট করব, এই যে এসি চাপকে ডি বিন্দুতে সেট করব। ঠিক আছে, তাহলে ডি বিন্দুতে সেট করতে বিডি হলো √20 মধ্য সমানুপাতি, √20 মধ্য সমানুপাতি হবে বিডি, অর্থাৎ বিডি স্কেল দিয়ে মেপে দেখব। অতএব উত্তর লেখার সময় লিখতে হবে কি, তাহলে অর্থাৎ বি বিন্দুতে এসি এর উপর বা বিসি এর উপর লম্ব টেনেছি, লম্বটা বাড়িয়ে দিয়েছি এবং এসি বিদ্যুৎ চাপকে ডি বিন্দুতে সেট করেছি। বিডি হচ্ছে কি √20 মধ্য সমানুপাতি। তাহলে বিডি দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখব কত হচ্ছে, স্কেল দিয়ে মেপে, এটা স্কেল দিয়ে বিডি মেপে দেখো কত হচ্ছে, এবং সেটা হবে √20 মধ্য সমানুপাতি। তো দেখা যাক, তাহলে অতএব √20 এত এর মধ্য
সমানুপাতি কত হতে পারে 4.6 into 4.6 এর 4 6 থেকে 3 4 24 24 4 24 আর 3 27 7 27 আর 4 4 হাত থেকে 2 4 16 18 18 অর্থাৎ 6 7 11 হাত থেকে 1 11 21 এটাও বেশি হয়ে যাচ্ছে 4.5 4.5 দেবো 4.5 মানে 5 25 5 হাত থেকে 2 2 5 25 7 5 25 5 হাত থেকে 2 22 তারপরে 0 4 4 আর হাত থেকে 1 2 4 4 16 18 4 4 4 2 4 4 16 18 18 অর্থাৎ 25 20 দশমিক অর্থাৎ প্রায় কত হবে মধ্যসীমাটি হবে 4.5 সেমি ব্র্যাকেটে প্রায় মেপে দেখা যাবে যে এই যে বিডি দৈর্ঘ্যের দৈর্ঘ্য মধ্যবিন্দু বিডি অর্থাৎ বিডি অর্থাৎ বিডি দৈর্ঘ্য হবে 4.5 সেমি প্রায় এর কম অর্থাৎ এই সব অঙ্কগুলোর প্রত্যেকটাতে প্রায় লিখতে হবে অ্যাকুরেট মান পাবো না কারণ এটা হচ্ছে কি এটা মানে রুট থেকে বার হবে না কখনো রুট 20 কে রুট থেকে বার করা যাবে না বার করার চেষ্টা করা হচ্ছে মধ্যসীমাটি নির্ণয় করা হচ্ছে এবং সেটা হবে 4.5 প্রায় 4.5 সেমি প্রায় ঠিক আছে এই একটা পদ্ধতি গেল তাহলে উত্তর লেখার সময় কি লিখতে হবে রুট 20 মধ্যসীমাটি হলো বিডি অর্থাৎ বিডি এর দৈর্ঘ্য কত এত ব্যাস একটা গেল আরেকটা এইভাবে বোঝাবে আরেকটা অঙ্ক এবার বলবো রুট 27 কত রুট 27 বা কোনো কিছু যেমন উদাহরণ দেখি রুট 28 দিয়ে করি রুট 28 এর মধ্যসীমাটি নির্ণয় করো অতএব রুট 28 এর এত এর মধ্য সমানুপাতি নির্ণয় করো ঠিক এই ধরনের অঙ্ক আসবে অতএব 28 মানে কি 4 7 কে 4 গুণ 7 একটা 7 সেমি টানবো একটা 4 সেমি টানবো এটা 7 সেমি এটা 4 সেমি টেনে নিলাম এবার এখান থেকে সেই আগের মতো ax টেনে নেব এটা a এটা x থেকে 7 সেমি কেটে নেব এটা 7 সেমি এটা b নাম দিলাম bx থেকে এবার 4 সেমি টেনে নেব 4 সেমি এটা 4 সেমি c নাম দেব ac কে সমানুপাতিক করব অর্ধেকের বেশি এদিকে কাটবে এদিকে কাটবো এদিকে কাটবে এদিকে অর্ধেক বেশি চাপ নিয়ে এটা দিয়ে আমি দিলাম o বিন্দুকে কেন্দ্র করে অর্থাৎ OA অথবা OC ব্যাসার্ধ অর্ধবৃত্ত অঙ্কন করব এইভাবে অর্ধবৃত্ত অঙ্কন করলাম এবার B বিন্দুতে এসে একই রকম ভাবে 90 ডিগ্রি B বিন্দুতে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে যেরকম 90 ডিগ্রি অঙ্কন করে 90 ডিগ্রি এটা D নাম দিলাম D বিন্দু সেট করছি BD কে আমি মেপে দেখব অতএব রুট 28 এর মধ্য সমানুপাতি সমান কত BD তাহলে BD মানে কত তাহলে রুট 28 এ 5 25 5.5 দিয়ে করলে 5.5 5 25 5 থেকে 2 5 25 5 25 5 থেকে 2 5 25 এর 27 আর 5 25 5 থেকে 2 27 5 বার থেকে 1 বার 10 বেশি হয়ে যাচ্ছে এটা নেব না 5.4 বা 5.4 দিয়ে দেখি 5.4 4 থেকে 1 4 20 21 4 0 থেকে 2 25 27 6 1 29 2 এটা আমি 5.3 নিই 5.3 নিয়ে দেখি স্কেলে তোমরা অবশ্যই স্কেল দিয়ে মাপবে আমি এই অঙ্কটা করাচ্ছি কারণ আমি আনুমানিক মান ধরছি কারণ রুট 27 এর মান আমি স্কেল আমার তো এটা কাটাকাম পয়সা করছি না আনুমানিক হিসেবে করছি যেহেতু আমার ইনস্ট্রুমেন্ট নেই তাই তোমরা বিডি স্কেল দিয়ে মেপে সরাসরি বসিয়ে দেবে আর আমি এটা অনুমান করে বার করে নিচ্ছি যে কি করে কাছাকাছি মানটা আসতে পারে 3 থেকে 9 3015 3015 আর 3015 5 আর থেকে 1 1 25 26
28.9 অর্থাৎ কাছাকাছি মান হবে 5.3 সেমি। এত সেমি প্রায় অর্থাৎ এত সেমি প্রায় অর্থাৎ অঙ্কটা হবে এত সেমি প্রায়। কেউ যদি 5.4 নিয়েও করে হয়তো হবে, কিন্তু অ্যাকুরেট মান হবে 5.3। তোমরা স্কেল দিয়ে মেপে অঙ্কটা করবে, রুট 28 যখন মধ্যক সূত্র নির্ণয় করবে বিডি স্কেল দিয়ে মেপে দেখবে কারো 5.3 থেকে একটু বেশি আসছে, কারো 5.3 আসে অথবা কারো 5.3 থেকে একটু কম আসে, তাই অবশ্যই প্রায় লিখতে হবে। অর্থাৎ যেসব যৌগিক সংখ্যাগুলির মধ্যে সমানুপাতি নির্ণয় করতে হবে তাকে আমি কাছাকাছি মান দুটি ভাঙবো। যেমন যদি বলে 16, 4 4 16, 4 4 নিতে পারি, অথবা 2 গুণ 8 16 নিতে পারি। যেমন 21, 3 7 21, 3 এর সাথে নেব। যেমন 25, 5 5 25, 25 5 5 নিতে পারি, ঠিক আছে, 5 5 25। যেমন 32, 32 করলে 4 8 32, 4 আর 8 ভেঙে নিতে পারি। এইভাবে প্রত্যেকটা ভেঙে নেব। এই হচ্ছে যৌগিক অনুপাত। এবার হচ্ছে মৌলিক সংখ্যা থাকলে কি করব তখন? যেমন আমি মৌলিক সংখ্যা দুটো বোঝাবো। যেমন মাকে বললো √23 এর এত এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় করবো। 23 কে ফার্স্ট কাজ হয় 5 দিয়ে ভাগ করা। মৌলিক সংখ্যা যেহেতু 23 মৌলিক সংখ্যা 1 আর 23 ছাড়া কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাই 5 দিয়ে ভাগ করব। 4 5 20, 3 না হলো 0.0 পাবো, 5 6 30। অর্থাৎ 23 5 গুণ 4.6। আর আমি এখানে টেনে নেব, এটা অবশ্যই এটা পাশে করে নেবে, পাশে অবশ্যই করে নেবে ভাগটা। অতএব একটা হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি, একটা হচ্ছে 4.6 সেমি, 4.6 সেমি, ঠিক আছে। বাস সেই একই নিয়ম। এবার বাকি হবে এক নাম দেবো, তো এই নাম দিলাম, এখান থেকে 5 সেমি টানলাম, এটা বি নাম দিলাম, আর এখান থেকে 4.6 সেমি টানলাম, এটা টানলাম, এটা সি নাম দিলাম। এবার এই থেকে সমদ্বিখণ্ডিত করব। বাস এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, ও দেখ টানলাম। টেনে দেওয়ার পরে এইভাবে অর্ধবৃত্ত অঙ্কন করব। এইভাবে আমি কি করব? অর্ধবৃত্ত অঙ্কন করব, এটা নাম দেব ও। অর্ধবৃত্ত অঙ্কন হলো। এবার বি বিন্দুতে 90 ডিগ্রি চাপ নাও, চাপ নিয়ে 90 ডিগ্রি করো এইভাবে, এটা ডি নাম দেব। একই হবু একই অঙ্ক, কোনো আলাদা নেই, শুধু পার্থক্য এটা ভেঙে নেওয়াটা। অতএব √23 এর এত এর মধ্য সমানুপাতি কত হবে? বিডি। তাহলে বিডি সমান কত? এবার দেখতে হবে বিডি সমান কত হয়। 23 হচ্ছে কাছাকাছি মান দিতে হবে। 5 5 25, 4.7, 5 5 25 23, 3 3 9, 23 9 6 নি, আচ্ছা দেখ 6 হাত থেকে 3, 4 6 24 আর 3 27, 4 6 হাত থেকে 3, 4 24, 24 আর 27, 4 হাত থেকে 2, 4 16, 16 20, 6 এবার 1 হাত থেকে 1, 23। অর্থাৎ কত হচ্ছে? প্রায় 4.6 সেমি। এত প্রায়, কারণ দেখো কাছাকাছি মানে এসে 23 আছে, 23.16। এবার যদি 7 নিতাম, 4.7 নিতাম, বেশি হয়ে যেত। আর 4.5 নিলে 23 এর কম হয়ে যেত। 4.5 নিলেও ভুল হতো না, 4.6 নিয়েছি সেটা ভুল নয়। তাই এটা মেপে দেখে যেটা হবে, আমি এটা অনুমান করে করছি, কারণ এটা ধরে দেখছি যে কাছাকাছি মান কোনটা হচ্ছে। তুমি স্কেল দিয়ে মেপে দেখবে, কারণ 4.6 এর থেকে একটু বেশি হতে পারে, কারণ 4.6 হতে পারে, কারণ 4.6 এর একটু কম হতে পারে। অবশ্যই যার যেটা আসবে সেটাই লিখবে, কারণ বেশি হলে বেশি লিখবে 4.6 এর, অবশ্যই প্রায় কথাটা লিখবে এবং এত সেমি প্রায়। বেশি হলে বেশি লিখবে 4.6 সেমি প্রায়, 4.6 হলে তবু প্রায় লিখবে, 4.6 এর কম হলে তবু প্রায় লিখবে। বাস এই একটা গেল। এরপর একটা সিম্পল অঙ্ক, একদম সাধারণ, পরীক্ষায় আসার মতো অঙ্ক একটা আমি করি। যেমন √29 এত এর মধ্যে সমানুপাতি নির্ণয় করো। √29 এর এত এর
মধ্য সমানুপাতি নির্ণয় করো। মধ্য সমানুপাতি নির্ণয় করবো। একই নিয়ম 29 মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হলে তাকে 5 দিয়ে ভাগ করতে হয় ফার্স্ট ক্লাস। তাহলে 5 5 25 25 4 0.0 সরি 5 দেব 5 25 0.0 4 5 8 40। অতএব 29 5.8 into 5। তাহলে একটা হচ্ছে 5.8 একটা 5 সেমি 5 সেমি। একই রকম নিয়ম x টেনে নেব, এর নাম দেব, x নাম দেব। x থেকে আমি আগে বড় বাহুটা ধরবো, অর্থাৎ বড় যেটা 5.8 সেমি টেনে আমি এটা b নাম দিলাম, এটা 5.8 সেমি। আর bx থেকে আবার আমি এই বাহুটা 5 সেমি টেনে নেব, এটা 5 সেমি, এটা 5 সেমি, c নাম দিলাম। এবার a থেকে সমদ্বিখণ্ডিত, এই যে কাটো এই কাটো সমদ্বিখণ্ডিত করলাম, এটা ও নাম দিলাম। ও নাম দেওয়ার পর কি অর্ধবৃত্ত অঙ্কন করতে হয়, অর্ধবৃত্ত অঙ্কন করলাম। অর্ধবৃত্ত অঙ্কন করার পরে বিভিন্ন 90 ডিগ্রি চাপ নিয়ে 90 ডিগ্রি তোমরা যে যেমন 90 ডিগ্রি অঙ্কন করো সেরকম ভাবে 90 ডিগ্রি অঙ্কন করবে। এটা ডি নাম দেব, নাম দেব ডি। অতএব √29 এত এর মধ্য সমানুপাতি সমান কত বিডি। অর্থাৎ বিডি দৈর্ঘ্য মেপে দেখি 29, তার মানে আমি কত নিতে পারি 636 5.5 525 আর 26 27 28 5.6 নি 5.6 নি দেখি 636 6 হাতে 3 5 6 30 আর 3 এ 33 636 6 হাতে 3 5 6 33 5 6 30 3 হাতে 3 5 25 3 28 28 বাবা কটা 5 7 30 এ 0 7 থেকে 3 5 25 25 3 28 5 25 আর 3 28 0 36 3 8 3 কত বেশি হয়ে যাচ্ছে নেব না 5.5 নিয়ে দেখি 5.5 5 25 5 হাতে 2 5 25 27 5 25 5 হাতে 2 5 27 অতএব 5 12 2 হাতে 1 30 পয়েন্ট হয়ে যাচ্ছে 29 আছে 30 পয়েন্ট হয়ে যাচ্ছে। আমি নেব 5.4 4 4 16 6 হাতে 1 4 4 16 6 হাতে 1 4 5 20 21 4 4 5 0 হাত থেকে 2 5 5 2 27 16 1 9 তাহলে এটা নেব অর্থাৎ 5.4 দেখো কাছাকাছি 29.16 আর যদি আমি 5.5 নিতাম 30 বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ 29 এর কাছে এটা না এটা অবশ্যই এটা, তাই এই মানটা অ্যাকসেপ্টেবল করব। আর যদি 5.3 নিই তাহলে কি মানটা আরো কমে যাবে 29 থেকে কমে যাবে, সেটাও 29 এর কাছাকাছি হবে। আমি 5.4 অথবা 5.3 নিতে পারি। তবে বারবার বলবো বিডি তুমি স্কেল দিয়ে মেপে যতটা হবে ততটাই লিখবে এবং এত সেমি প্রায়। এই চ্যাপ্টার থেকে এই ধরনের একদম সাধারণ অঙ্ক দেবে, আশা করি তোমরা পারবে এবং কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। এই চ্যাপ্টার থেকে সাধারণত 5 মার্কের প্রশ্ন আসে এবং গতবার প্রশ্নে এখান থেকে এসে কি নাম একটু চয়েস করলে আমি দেখে বলে দিতে পারবো। 2020 সাল 21 সালে মধ্য সমানুপাতি নির্ণয় অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয় এখানে চলে এসেছে, তাই না আসার সম্ভাবনা আছে তবে আসার সম্ভাবনাটা ধরে নিতেও আসতে পারে। এইভাবে বলতে পারে অথবা একটা তোমাকে এইভাবে বলে দিতে পারে যে একটা প্রশ্ন 4 সেমি ও 6 সেমি বাহু দ্বারা 6 সেমি 4 ও 6 সেমি দৈর্ঘ্যের মাপ নিয়ে তার মধ্য সমানুপাতি নির্ণয় করো। সমানুপাতি নির্ণয়
করো। দেখো এটা বলে দিয়েছে 4 6 কত হয় 24, √24 বললেই হয়ে যেত। তাহলে এখানে √24ই বলে ধরে নিতে হবে। অর্থাৎ ধরো আমি একটা 6 সেমি আর একটা 4 সেমি পেয়ে যাবো। এটা 4 সেমি আর এটা 6 সেমি। বাস এই একটা হলো x, এটা a, 6 সেমি টানলে b, আর একটা হচ্ছে 4 সেমি, এখানে 4 সেমি টানলে c। তো সমাধিখণ্ডিত করব। এটা কম বেশি হয়ে গেল, যদিও একটু এদিকে বাড়িনি। বাস দিয়ে এটা ও নাম দিলাম, ঠিক আছে। এবার অর্ধবৃত্ত অঙ্কন করতে হয়, অর্ধবৃত্ত অঙ্কন করো। অর্ধবৃত্ত অঙ্কন করার পরে বি বিন্দুতে 90 ডিগ্রি। বাস যে যেরকম চাপ নিয়ে 90 ডিগ্রি পারো সেরকম 90 ডিগ্রি, অবশ্যই কম পাই দিয়ে, চাঁদাতে 90 নয়, অবশ্যই কম পাই দিয়ে 90 ডিগ্রি, এটা ডি নাম দেবো। অতএব √3 * 6 √4 এত এস মধ্য সমানুপাতি সমান বিডি। আর বিডি মানে কত? 24 5 কত 25, 4.9 * 4.9, 9 9 একাশের 1, হাত থাকে 8, 4 9 36, 36 আর 8 হচ্ছে 44, 4 4 6, হাত থাকে 3, 4 4 16 আর 3 এ 16, 18 19, 1 0 যোগ করলে হয় 3, হাত থেকে 1, 23.01, অর্থাৎ 23.01 এটা নেওয়া যাবে, অর্থাৎ 4.9 সেমি। এই একটা তো এই ধরনের 3 টাইপের অঙ্ক আসতে পারে। তো এখানে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। মাধ্যমিকে চলে এসেছিল, যদিও মাধ্যমিকতে 2019 সালে মাধ্যমিকতে এসেছিল মধ্য সমানুপাতি নির্ণয় ও স্পর্শাঙ্কন। এবার যেটা বেশি আসার সম্ভাবনা সেটা হচ্ছে অন্তবৃত্ত অথবা পরিবৃত্ত এবং স্পর্শক, দুটি সাধারণ স্পর্শক অথবা দুটি স্পর্শক অঙ্কন করো। একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করো, অথবা একটি স্পর্শক বলতে পারে অথবা মধ্য সমানুপাতি দিতে পারে। কিন্তু পরিবৃত্ত আর অন্তবৃত্তটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি আমি করে দিয়েছি। তো এর মধ্যেই তোমরা ভালো করে দেখবে পার্ট 1, এটা আছে পার্ট 1, একটাই পার্ট হবে, এটাই 21 নম্বর চ্যাপ্টার পার্ট 1। তো ভালো করে লক্ষ্য করবে, আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে, আমি সেটা অবশ্যই আবার দ্বিতীয়বার বলবো। বলে এখানে শেষ করছি এই টপিকটা। আমি পরবর্তী পার্ট নিয়ে আসবো অতি শীঘ্রই। তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব কমেন্ট এবং লাইক এবং শেয়ার করতে থাকো। যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এতে আমার মোটিভেশন বাড়বে। আমি অতি শীঘ্রই তোমাদের পরবর্তী পার্ট নিয়ে আসবো। বাস এখানেই পর্যন্ত।